থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা আমাদের করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে। সো আশা করব যে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যেসব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা মেনে চলবে। ৩টা দল ২টো রাউন্ড খেলবে, প্রতি রাউন্ডে 3টা করে ম্যাচ হবে, 2টা রাউন্ড মানে 6টা ম্যাচ হবে, তারপরে ফাইনাল হবে, টপ 2টো টিম ফাইনাল খেলবে, এই মিলে 7টা টিম 7টা ম্যাচ হবে। একজন বিদেশি খেলোয়াড় প্রত্যেকটা দলে খেলতে পারবে এবং আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে ভেন্যুর ক্ষেত্রে আমি খুব আনন্দিত যে আমরা এই খেলাটা ঢাকার মিরপুরের স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারবো, আয়োজন করতে পারবো, যেটা বোধহয় এক্সপোজারের ক্ষেত্রে অনেক বেনিফিট দেবে। নয় হচ্ছে এই কারণে, দুটো কারণে। একটা হচ্ছে যে একটা আর্থিক ব্যাপার আছে, 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি যেন ভালো কম্পিটিশন হয়। এই খেলার পরে যেন আমরা বলতে পারি এই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থেকে আমাদের মেয়েরা আরেকটা মানে উন্নতি হতে পেরেছে। তো সেটা এনশিওর করার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটা করা। এটা কিছুটা আমরা চিন্তাভাবনা করেছি, কিন্তু ঠিক বলার জায়গায় এখন আমরা আসিনি। হয়তো 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আমরা একেবারে আরও সুনির্দিষ্টভাবে বলতে পারবো। আমরা সবাই জানি যে আপনাদের মতো করেই কিন্তু আপনাদের খবর দেখেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা আমাদের করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে। সো আশা করব যে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যেসব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা মেনে চলবে। কী বলবো, বিব্রত এইসব কারণ নিয়ে শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট প্যাটার্নিটি কিন্তু বিব্রতে এসব কারণে এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগবে। আমাদের এক্সপেকটেশন তেমনই ছিল এবং আমরা আশা করেছিলাম যে যারা আমাদের সাথে যুক্ত হবেন এই আমাদের জার্নিতে তারাও রেসপন্সিবিলিটি নেবেন এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে। সো বাট আমরা চেষ্টা করবো বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেভমেন্ট ইস্যুগুলো হোক বা অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয় এবং কিছু কিছু জিনিস যে ভালো হচ্ছে এটাও বোধহয় স্বীকার করতে হবে। বাট অফকোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা এবং সেটা আমরা চেষ্টা করছি।